আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমাদের এই লাইভ ক্লাসটি। তো এই ক্লাসে আমরা লজিক গেট নিয়ে পড়ব। তো এই লজিক গেটের ক্লাসিফিকেশনে যাব, সেগুলো নিয়ে একটু জানবো। এবং সব থেকে দামি কোশ্চেন, খুব বেশিবার আসে 3 মার্কের কোশ্চেন, ন্যান্ড গেট এবং নর গেটের ইউনিভার্সালিটি বা তাদের সার্বজনীনতা। তাহলে এখন আমরা একটু জেনে ফেলি যে ডিজিটাল ডিভাইস জিনিসটা কি। দেখো, যে ডিভাইস বা যে যন্ত্র, দেখো সার্কিট তৈরির মাধ্যমে কি বলা হচ্ছে, যে ডিভাইস সার্কিটের বাংলা কি জানো? বর্তনী। যে ডিভাইস সার্কিট বা বর্তনী তৈরির মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের কাজকে সহজ করে দিয়েছে, সেটাকে আমরা কি বলবো? ডিজিটাল ডিভাইস বলবো। আশা করি সবাই এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তাই না? ওকে, তাহলে এটা আমি মুছে ফেলি। আমরা এখন চলে যাচ্ছি লজিক গেটে। তো দেখো, আমাদের যে লজিক গেট সেটা কিন্তু একটা ইলেকট্রনিক সার্কিট। কি বললাম? আমাদের যে লজিক গেট সেটাকে কি বললাম? একটা ইলেকট্রনিক সার্কিট, যেটা কি করবে? কখনো একটা, কখনো একাধিক, তার মানে এক বা একাধিক কি করবে? ইনপুট গ্রহণ করবে, বাট বেসড অন লজিক, তার মানে লজিক বা যুক্তির উপর ভিত্তি করে একটা মাত্র আউটপুট, অলওয়েজ কয়টা হবে? একটাই হবে, একটা মাত্র আউটপুটে রূপান্তর করবে, তাকেই কিন্তু আমরা কি বলবো? লজিক গেট বলবো। ঠিক আছে? আমাদের যে লজিক গেট দুই ধরনের, একটাকে বলা হয় মৌলিক লজিক গেট বা বেসিক লজিক গেট, আরেকটাকে বলা হয় যৌগিক লজিক গেট। কি বলা হচ্ছে? যৌগিক লজিক গেট, ইংলিশে বললে কম্পাউন্ড লজিক গেট। এখন খেয়াল করে দেখো, আমরা প্রথমে এই মৌলিক লজিক গেটগুলো জানবো, তারপরে যৌগিকে আসব। তো এই মৌলিক লজিক গেট কিন্তু 3 ধরনের, এবং আমরা যারা আগে থেকে বুলিয়ান অ্যালজেব্রা পড়ে এসেছি জানতাম যে সেখানে 3টা অপারেটর থাকে। একটা অপারেটরকে বলা হয় বুলিয়ান যোগ, একটা অপারেটরকে কি বলা হয়? বুলিয়ান যোগ, যেটাকে কিন্তু আমি বলেছিলাম যে অর বলা যায়। তারপরে একটা হচ্ছে বুলিয়ান গুণ, যেটাকে কিন্তু আমরা অ্যান্ড বলতেই পারবো। আর একটা হচ্ছে বুলিয়ান পূরক বা কমপ্লিমেন্ট, সেটাকে কিন্তু আমরা নট বলবো। ঠিক আছে? আর আমাদের মৌলিক যে 3টা গেট, এই 3টাই। সো আমরা লিখতে পারবো, একটাকে কি বলবো বলো? অর লজিক গেট বলবো, একটাকে আমরা অ্যান্ড বলবো, আর একটাকে কি বলবো? আমরা নট বলবো। আমরা এই যৌগিকে পরে আসবো। আমরা এক এক করে প্রথমে তাহলে মৌলিক যে লজিক গেটগুলো আছে সেগুলো একটু দেখে ফেলি। প্রথমে আমরা যেটা পড়বো, আমরা ইনশাল্লাহ খুব ভালো কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে অর লজিক গেট, যেটাকে আমরা কি বলবো বলো? বুলিয়ান যোগ বলতে পারবো, আবার লজিক্যাল যোগও কিন্তু বলতে পারবো। ঠিক আছে? তাহলে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে অর লজিক গেট। এখন দেখো, আমি যদি তোমাকে বলি 7কে যোগ করো, আমাকে পাগল ভাববা না? 7কে যোগ করব, কার সাথে যোগ করব? তার মানে এই যে যোগের যে অপারেটরটা, সেখানে কিন্তু তুমি চাইলেও একটা ইনপুট নিয়ে কাজ করতে পারবা না। আমরা যখন কি পড়েছিলাম? লজিক গেট পড়েছিলাম, বলেছিলাম যে ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুটকে গ্রহণ করে যুক্তির উপর ভিত্তি করে একটা মাত্র আউটপুটে রূপান্তর করে, তাকে বলেছিলাম কি বলো? লজিক গেট। বাট খেয়াল করে দেখলাম অরের ক্ষেত্রে কিন্তু এক কথাটা যাচ্ছে না। আমরা দেখব যে কখন একটা ইনপুট লাগে। ওকে, তাহলে আমাদের যে অর গেট, সেখানে অবশ্যই একাধিক ইনপুট থাকবে। মনে করো আমি 2টা ইনপুট কনসিডার করলাম, তুমি চাইলে 3টা 4টা ইনপুট কনসিডার করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি 2টা ইনপুট কনসিডার করলাম, লাইক একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা 2টা ইনপুট কনসিডার করলাম, একটা এ আর একটা কি বলো? বি। এখন তাহলে আমাদের ডেফিনেশন অনুসারে কি করবে? যে একাধিক ইনপুট পাইছে, বেসড অন লজিক, যুক্তির উপর ভিত্তি করে একটা মাত্র আউটপুটে রূপান্তর হবে। ভালো কথা। এবং দেখো, অরের জন্য আমরা সিম্বলটা দিব নরমালি প্লাস। ঠিক আছে? তাহলে এ বি কে সে কি বানিয়ে দিবে? এ প্লাস বি বানিয়ে দিবে। এটা কিন্তু ভাইয়া যোগ বলতে বাইনারি যোগ ভেবো না, আবার ডেসিমেল যোগ ভেবো না, এটা লজিক্যাল যোগ বা বুলিয়ান যোগ। এখন এই জায়গায় আমাদের কি আঁকতে হবে বলো? একটা সিম্বল আঁকতে হবে অর গেটের। তো সিম্বলটা নিয়ে আমরা সবাই খুব প্যারা খেয়ে যাই, যে ভুলে যাই কিভাবে আঁকবো। আমি তোমাদের একটা ছোট একটা মেথড বলে দিই। আমাদের যে অর গেট, অরে দেখো একটা ও আছে না? হ্যাঁ, ও কিন্তু আছে একটা। সেই ওটাকে তুমি যদি হাফ কেটে দাও, তাহলে কি পাচ্ছ বলো? এটা কি একটা স্ট্রেট লাইন? না, এটা কিন্তু একটা কার্ভ। তাহলে দেখো, এটাও কার্ভ, এটাও কার্ভ, এটাও কার্ভ। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? অর লজিক গেটের সিম্বল।
আর এখন দেখো ইনপুটের দাগগুলা কোথায় দিচ্ছি আমি কিন্তু এই দুই মাথায় দিচ্ছি না, আমি কিন্তু একদম মাঝে মাঝেও দিচ্ছি না। আমি যদি রেশিও বা অনুপাতের কথা বলি, দেখো এমন জায়গায় দুইটা দাগ দিচ্ছি, তার মানে এখান থেকে এই জায়গার স্পেস যদি 1 অনুপাত হয়, এখান থেকে এই জায়গার অনুপাত যদি 1 হয়, এখানে 3 বা 2.5 এরকম একটা স্পেস আছে। এটা একটু দিলে আমাদের ছবিটা দেখতে সুন্দর হয়। ওকে, তাহলে দেখো আমরা যেটা করলাম, প্রথমে একটা কি বলো, এটা একটা কার্ভ, নট স্ট্রেট লাইন। এটা একটা কার্ভ, এটাও কার্ভ, এটাও কার্ভ, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অর গেটের সিম্বল। তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝে ফেললাম যে এ বি কে সে কি করলো বলো, এ প্লাস বি তে কনভার্ট করলো। এটা কোন গেটের সিম্বল? অর গেটের সিম্বল। ভালো কথা। এখন আমরা একটু ভালোভাবে এই যোগটা বোঝার জন্য যেটার হেল্প নিব সেটাকে বলা হয় ট্রুথ টেবিল বা সত্যক সারণী, ঠিক আছে? আমি এখন এই জায়গাতে যেটা আঁকবো সেটা হচ্ছে সত্যক সারণী। দেখো, খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের ইনপুট দুইটা ছিল। কয়টা ইনপুট ছিল? দুইটা। এটা একটা ইনপুট, এটা আরেকটা ইনপুট। আর আউটপুট ছিল কয়টা? দেখো, আউটপুট ছিল একটা। তাহলে ইনপুটে আমাদের এ ছিল, ইনপুটে আমাদের বি ছিল, আউটপুট উইল বি এ প্লাস বি। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এই জায়গায় রো কয়টা হবে। আমি তোমাদেরকে এটা সূত্র দিয়ে বলি। দেখো, এই যে কিভাবে সাজাবো আমরা, এদের যে মান, আসলে আমাদের যে এ বা বি, সেগুলো থেকে একটা ভেরিয়েবল বা চলক, তাদের মান কিন্তু দুইটা হতে পারে, হয় 1 হবে বা 0 হবে। 1 বলতে আমরা বুঝি হ্যাঁ, আর 0 বলতে আমরা বুঝি কি না। তাহলে এই যে দুইটা উপাদান, তাদেরকে আমরা কয়ভাবে সাজাতে পারবো, ঠিক আছে? এটার জন্য আমরা কিন্তু ম্যাথের পি টু দি পাওয়ার কিউ একটা সূত্র আছে, এটাকে হেল্প নিতে পারি। যেখানে খেয়াল করে দেখো, পিটা হচ্ছে আমাদের উপাদান সংখ্যা। তুমি সাজাবা কি দিয়ে? সাজাবা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির যে দুইটা ডিজিট আছে এদেরকে দিয়ে সাজাবা, তাই না? আমরা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির এই দুইটা ডিজিট দিয়ে সাজাবো, এই জন্য আমরা যেটা করব, পি এর ভ্যালু সবসময় কত রাখবো? 2 রাখবো, ঠিক আছে? তাহলে বেস হয়ে গেল কত ভাইয়া? 2 হয়ে গেল। এখন দেখো পাওয়ারটা হচ্ছে তোমার আসন কয়টা। দেখো আমরা দুইটা ভেরিয়েবল কনসিডার করছি, সো পাওয়ার উইল বি কত? 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4। আমরা তাহলে 4 ভাবে সাজাতে পারবো। দেখো, এই সেই 4 ভাবে সাজাতে পারবো। সাজানোর ব্যাপারটা অনেকভাবে তুমি মনে রাখতে পারো। যেমন বলতে পারো যে এর মান যখন 0 হয়, বি এর মানও 0 হতে পারে। এর মান যখন 0 হয়, বি এর মানটা 1 হতে পারে। এর মান যখন 1 হয়, বি এর মানটা 0 হতে পারে। আবার এর মানটা যখন 1 হয়, বি এর মানটা 1 হতে পারে। এইটা একটা ওয়ে, আরো অনেক ওয়ে আছে। যেমন খেয়াল করে দেখো, এটা কিন্তু 0 এর বাইনারি, তারপরে 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। আরেকটা হয়ে আছে, সেটা খুবই শর্টকাট, যে তুমি রাইট সাইড থেকে প্রথমে দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আজীবন একটা 0 একটা 1। তারপরে দেখো 00 11। এরপরে যদি আর একটা থাকতো তখন হয়তো 4টা 0 4টা 1, আর একটা থাকলে 8টা 0 8টা 1। অনেকে এটা হয়তো বুঝতে পারছো না, যাদের কাছে নতুন তাদেরকে বলছি, আমি এরকম কোনো উদাহরণ দিব যখন আমাদের 3টা ইনপুট থাকবে। ওকে, তাহলে আমরা যে কোনোভাবে মনে রাখতে পারবো। তুমি মনে রাখো যে একটা 0 একটা 1, 00 11। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের আউটপুটটা কি হবে। আউটপুটটা আমি চাইলে একবারেই বলে দিতে পারি, কিন্তু এটা কোনো ভালো ওয়ে না শেখার জন্য। আমি এটা তোমাদেরকে সার্কিটের মাধ্যমে শেখাতে চাচ্ছি। লাস্ট অফ অল আমি বলে দিব যে যারা তোমরা সার্কিটটাকে পছন্দ করলা না, তারা কিভাবে এটাকে মনে রাখবা। ওকে, আচ্ছা, তো দেখো এইটা বোঝার জন্য আমি যেটা করলাম, একটা সার্কিট কনসিডার করলাম। দেখো এটা একটা ব্যাটারি, ঠিক আছে? এটা একটা ব্যাটারি। ব্যাটারির হচ্ছে ছোট যেটা, সেটা হচ্ছে নেগেটিভ পার্ট, এটা হচ্ছে পজিটিভ পার্ট, তাই না? এরপরে আমরা আসলে ব্যাপারটা কিন্তু সুইচের সাথে আমরা কানেক্ট করতে পারি। যে দেখো এখানে আমাদের অর গেটে আমাদের যতগুলা ভেরিয়েবল থাকবে ততগুলা কিন্তু সুইচ, এবং সেগুলা কিন্তু প্যারালাল বা সমান্তরাল ভাবে থাকে। তাহলে আমরা দুইটা যেহেতু, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সে এ, এটা হচ্ছে আমাদের বি। ওকে, এবং সেখান থেকে আমি মনে করো চাচ্ছি এই ল্যাম্পটাকে জ্বালাবো। এই ল্যাম্পটা জ্বলা মানেই আউটপুটে 1, এই ল্যাম্পটা না জ্বলা মানে আউটপুটে 0।
ওকে, তাহলে আমরা যেটা করেছি এটা একটা ব্যাটারি, এই ব্যাটারি থেকে আমি এই যে একটা ল্যাম্প, এই যে একটা বাতি বা একটা লাইট, সেটাকে আমি জ্বালাতে চাচ্ছি। এবং এই সার্কিটের কথা হচ্ছে তুমি যদি এই লাইটটাকে জ্বালাতে চাও সার্কিটটা ফুলফিল হতে হবে। সার্কিট ফুলফিল বলতে বোঝায় আমাদের ইলেকট্রন ফ্লো কিন্তু করে নেগেটিভ থেকে পজিটিভ, আর কারেন্ট ফ্লো করে পজিটিভ টু কি নেগেটিভ। তো কারেন্ট যদি এই পাশ থেকে যে আবার এখানে আসতে পারে, এভাবে যদি চলতে পারে, সার্কিট যদি ফুলফিল হয় তাহলে ল্যাম্প জ্বলবে, আদারওয়াইজ জ্বলবে না। এখন দেখো এই যে চারটা স্টেট, এই যে চারটা অবস্থা আমরা দেখি যে কখন লাইট জ্বলে কখন লাইট না জ্বলে। প্রথম যে স্টেট দেখো এর মানটা 0, সাথে সাথে আমাদের যে বি তার মানে কত আছে দেখো 0 আছে, দুইটাই 0 0। তাহলে আমরা যদি এর মানটা 0 0 মানে কি বলো, সুইচ যেটা সেটা অফ, আমাদের বি এর মানটাও 0 তার মানে সুইচ যেটা সেটা কিন্তু অফ। তাহলে কারেন্ট ফ্লো করে এখান দিয়ে যখন এই পাশে আসছে দেখো এর মান 0 তার মানে অফ, সো কারেন্ট কি এই জায়গায় আসতে পারলো না। আবার এই জায়গাতেও দেখো বি এর মানটা অফ, সো কারেন্ট কি এই জায়গায় আসতে পারলো না, পারলো না কিন্তু, তাই না? দুইটার কোনোটা দিয়েই কারেন্ট কিন্তু এখানে আসতে পারলো না, সো ভাইয়া কারেন্ট কিন্তু এইদিকে আসার কোনো চান্স নাই, সো ল্যাম্পটা কিন্তু জ্বলবে না। সো এইটা যেটা হবে 0 হয়ে যাবে। আশা করি সবাই এটা বুঝে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে স্টেট সেটা বুঝে ফেললাম। এরপরে আমরা সেকেন্ড স্টেটটা বুঝবো, যখন এর মানটা খেয়াল করে দেখো 0 এবং বি এর মানটা কত ভাইয়া 1, এর মানটা 0 এবং বি এর মানটা কত 1। তো আমাদের কারেন্ট ফ্লো করলো, করার পরে এই যে সুইচের যে ব্যাপারটা দেখো আমাদের কারেন্টকে এই জায়গায় পৌঁছানোর জন্য সে কি করবে, কারেন্ট এদিকেও যাওয়ার চেষ্টা করবে এদিকেও যাওয়ার চেষ্টা করবে। তো এর মান 0 মানে কি অফ, সো কারেন্ট কিন্তু এখান থেকে কোনোভাবে এখানে আসতে পারছে না। বাট দেখো বি এর মানটা কিন্তু 1, 1 মানে কি বলো, 1 মানে সুইচ যেটা সেটা কিন্তু অন অবস্থায় আছে, তার মানে কারেন্ট কিন্তু ওই দিক দিয়ে যাইতে না পারলেও এই দিক দিয়ে চলে আসবে এবং এখান থেকে কিন্তু কারেন্টটা মুভ করবে। এভাবে কিন্তু সার্কিটটা আমাদের ফুলফিল হলো এবং ল্যাম্প কিন্তু ভাইয়া জ্বলবে, ঠিক আছে। এর পরের যে কেস, এর পরের যে স্টেট দেখো এর মানটা 1 আর বি এর মানটা কত ভাইয়া, এর মানটা 1 আর বি এর মানটা 0। এর মান 1 আর বি এর মান 0 বলতে কি বোঝাচ্ছে, যে উপরের এ যেটা যেই সুইচ এ দিয়ে বোঝাইলাম সেটা কিন্তু অন অবস্থায় আছে, তার মানে সেটার থ্রুতে কারেন্ট পাস করতে পারছে। বাট বি নামে আমরা যে সুইচ কনসিডার করলাম সেটা কিন্তু অফ, সো তার মধ্য দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারছে না। তাহলে কারেন্ট মুভ করে কি বলো, এই পাশ দিয়ে, মানে বি এর মধ্য দিয়ে যেতে না পারলেও এর মধ্য দিয়ে কিন্তু ইজিলি চলে যেতে পারবে এবং কারেন্ট তাহলে এই দিক দিয়ে চলে আসবে ল্যাম্পের ভেতর দিয়ে, এভাবে কিন্তু ঘুরতে থাকবে, সো ল্যাম্প জ্বলবে। আর লাস্ট কেস যেটা সেটা দেখো 1 + 1, তার মানে এখান থেকেও পাস করতে পারছে এখান থেকেও পাস করতে পারছে। সমস্যা কি, কারেন্ট এখান থেকে গেল এই দিক দিয়েও যাইতে পারতেছে এই দিক দিয়েও যাইতে পারতেছে, আলটিমেটলি কারেন্ট এখানে আসতে পারবে এবং এভাবে মুভ করবে, সো আমাদের ল্যাম্প কিন্তু জ্বলবে। মনে রাখবা আমাদের যে অর অপারেটর, যেটাকে আমি বুলিয়ান যোগ বা লজিক্যাল যোগ বলি, সেটা ইনপুটে একটা অ্যাটলিস্ট একটা 1 পাইলে আউটপুটে 1 দিবে, ঠিক আছে। মনে থাকবে এখন থেকে। ট্রুথ টেবিল যারা বলছো নাই তাদেরকে বলছি, সাজানোর ব্যাপারটা তুমি যে কোনোভাবে মনে রাখতে পারো, একটা 0 একটা 1, 0 0 1 1, এটা 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। আর এটা কিন্তু উল্টাপাল্টা সাজালে কোনো সমস্যা হয় না, বাট এটা করাটা ভালো না, ঠিক আছে, কজ আমাদের টিচাররা এটা দেখতে একটু ইউজড হয়ে গেছে, ওকে। আর আউটপুটের ব্যাপারটা কি বললাম, যে একটা ইনপুটে একটা 1 থাকলে আউটপুটে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আই হোপ সবাই মোটামুটি এটা বুঝে ফেলছো। তো আমি তোমাদেরকে এখন একটা মজার জিনিস দেখাবো। আমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন খুব বেশিবার আসে। সেটা হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। যে মনে করো আমাদের এ এইটা, বি এইটা, আর আউটপুট হচ্ছে এ প্লাস বি। তো আমি এখানে দুইটা অবস্থা ভাগ করে নিচ্ছি, এর মান সেমভাবে বি এর মান সেমভাবে আমরা এ প্লাস বি এর মান দুইটা অবস্থায় ভাগ করে নিচ্ছি। আসলে একটা 0 একটা 1, নিচেরটা 0 উপরেরটা 1, নিচেরটা 0 উপরেরটা 1, নিচেরটা 0 উপরেরটা 1। এর মান দেখো প্রথম স্টেটে 0 ছিল, পরের স্টেটে 0, তারপর স্টেটে 1, তারপর স্টেটে কত 1। তার মানে এর মান প্রথমে মনে করো আমি 4টা স্টেট এভাবে ভাগ করে নিলাম, 1 2 3
4, এই হচ্ছে আমাদের 4টা স্টেট। এর মান প্রথম স্টেটে কত? 0, এর মান পরের স্টেটেও 0, এর মান থার্ড স্টেটে 1, ফোর্থ স্টেটে 1। ওকে, যদি আমি সব কিছু একসাথে করে দিতে চাই তাহলে এর মান এরকম ছিল। যারা বোঝে নাই তাদেরকে বলছি, এর যে ভ্যালু 0011 সেটা আমি এইভাবে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে বোঝালাম যে 0011, এইটা ভোল্টেজ লেভেল বলা যায়। ঠিক আছে, যে আমি 0 বোঝানোর জন্য একটা লেভেলের ভোল্টেজ দিয়েছি, 1 বোঝানোর জন্য অন্য একটা ভোল্টেজ দিয়েছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এর মান। বি এর মান দেখো কেমন ছিল? 0101, বি এর মান 0101। তাহলে বি এর মান 0101, বুঝছি না সবাই? আমি যদি একসাথে করে দিতে চাই 0101, ঠিক আছে? ওকে, এরপরে কিন্তু এগুলো মুছে দিব, ঠিক আছে, যে না হলে সহজ হয়ে যাবে বেশি। ওকে, তাহলে এগুলো মুছে দিলাম। এরপরে দেখো আউটপুট যেটা, সেটা কত? দেখো 0111, ঠিক আছে? তাহলে সব মুছে দিই, এরকম কিছু একটা চলে আসছে, আমি এটাও মুছে দিই, আরও কঠিন করে দিই তোমাদের জন্য। হ্যাঁ, পরীক্ষায় খুবই কঠিন জিনিস আসে, সো আমরা এমনভাবে আমাদের প্রস্তুতিটা রাখবো যেন আমরা সব ধরনের সমস্যা থেকেই একদম পারফেক্টলি ওভারকাম করতে পারি। তাহলে দেখো, মনে করো আমাদের পরীক্ষায় লিখছে যে এটা হচ্ছে ইনপুট 1, এটাকে কি লিখছে? ইনপুট 1, ঠিক আছে? এরপরে ধরো লিখছে যে ইনপুট 2, আর এটা লিখছে মনে করো আউটপুট। ওকে, তাহলে আমাদের যদি এইটা থাকে, আমাদের যদি এরকম কিছু একটা থাকে, আমাদের বুঝতে হবে যে এটা কোন সার্কিটকে বোঝানো হচ্ছে, কোন লজিক গেট বোঝানো হচ্ছে। তাহলে দেখো আমরা কিভাবে বুঝবো। দেখো, যখন ইনপুট 1-এ প্রথম স্টেট এটা, যে এখানে 0 আছে, পরের স্টেটে 0 আছে, তারপর স্টেটে 1, তারপর স্টেটে 1, এটা এগুলাকে এভাবে ভাগ করে দিতে পারে, ঠিক আছে? এরপরে দেখো ইনপুট 2-তে 0101, আই হোপ সবাই মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারছো, তাই না? এরপরে দেখো আউটপুটের ব্যাপারটা 0111, তাই না? এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আপাতত যেহেতু একটা গেট পড়ছি, যেটাকে আমি অর গেট বলেছি, সেই গেটের ব্যাপারটা এরকম ছিল। কেমন ছিল বলো? যে একটা ইনপুটে অ্যাটলিস্ট একটা 1 থাকলে আউটপুটে কত হয়ে যায়? 1 হয়ে যায়। দেখো, ইনপুটে 000 হয়েছে আউটপুট, ইনপুটে 01, আউটপুটে 1 হয়েছে, একটা 1 তো আছে, সো 1 হয়ে গেছে। এখানেও দেখো 10-তে 1 আসছে, একটা 1 আছে, তো 1 হয়ে গেছে। এখানে দুইটাই 1 হয়ে গেছে। তার মানে কি? অ্যাটলিস্ট একটা 1 থাকলে আউটপুটে 1 বানিয়ে ফেলেছে। সো এটাকে কিন্তু আমরা অর গেট বলতে পারবো। যদি ডেফিনেশনে যেতে চাই, তোমরা চাইলে একটু লিখে নিতে পারো। দেখো, এভাবে বলবা যে এটা কিন্তু একটা বেসিক বা মৌলিক গেট, যে মৌলিক গেট একাধিক ইনপুটকে গ্রহণ করে কিসের উপরে বলো? বুলিয়ান যোগ বলা যাবে, লজিক্যাল যোগও বলা যাবে। তাহলে বলবা যে মৌলিক গেট একাধিক ইনপুটকে গ্রহণ করে বুলিয়ান যোগের মাধ্যমে একটা মাত্র আউটপুটে রূপান্তর করে, তাকে অর গেট বলে। এখন আমরা চলে যেতে চাচ্ছি অ্যান্ড লজিক গেট। এখন কোনটা পড়বো ভাইয়া? অ্যান্ড লজিক গেট। অ্যান্ড লজিক গেট, ওকে, সেম আগের মতো ব্যাপার, যে আমি তোমাকে যদি বলি ভাইয়া তুমি 7কে গুণ করো, তুমি করতে পারবা? তুমি বোকা হইলে পারবা। বলবা যে কার সাথে গুণ করব? তার মানে এখানেও কিন্তু একটা ইনপুটে কাজ হবে না, একটা অপারেন্ডে কাজ হবে না, একটা চলকে কাজ হবে না। সো এখানেও কিন্তু একাধিক ইনপুট লাগবে। তো আমি আগের মতো এখনো দুইটা ইনপুটকে কনসিডার করে নিলাম, একটা এ কে আর একটা হচ্ছে বি কে। তাহলে এগুলা কিন্তু তার, এই যে দাগ দিচ্ছে এগুলা তার। তাহলে এ বি দুইটা ইনপুট। এখানে আমরা আগের মতো সিম্বল আঁকবো, আর তারপরে বলো বেজ অন লজিক, যুক্তির উপর ভিত্তি করে একটা মাত্র কিন্তু আউটপুট হবে, যে আউটপুটটাকে সূচিত করব আমরা এ ডট বি দিয়ে। তুমি চাইলে এখানে ডট দিতে পারো, না দিলেও সমস্যা নেই, এ বি লিখলেও এ ডট বি বোঝাবে। তাহলে এ আর বি দুইটা ইনপুটকে তুমি এ ডট বিতে কনভার্ট করতে পারবা অ্যান্ড লজিক গেটের থ্রুতে। এখন বলি যে তুমি কিভাবে অ্যান্ড গেটটা আঁকবা। আগে যেমন করে আঁকছি এটাও আমি সেভাবে তোমাদেরকে মনে রাখাই, যে দেখো অ্যান্ড এর লাস্টে ডি আছে, তাই না? এরকম একটা ডি আছে না? গেটের শেপ উইল বি লাইক ডি। তার মানে এটা একটা স্ট্রেট লাইন আর এটা একটা টোটাল কার্ভ, বাট কার্ভটা দেখছো মানে মোটামুটি কিন্তু অনেক বেশি বাঁকায় গেছে আর কি। তাহলে দেখো আমি একটা স্ট্রেট লাইন দিচ্ছি, এরপরে দেখো একটা কার্ভ দিয়ে দিচ্ছি। তবে
কিছু ব্যাপার খুবই লক্ষণীয় যে এখানে কিন্তু টাচ করায় রাখতে হবে। অনেকে বেশি তাড়াহুড়া করার জন্য এখানে ফাঁকা রাখো, ভাই এটা করা যাবে না, অবশ্যই টাচ করাইতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, যে কি করতে পারলো, এ বি কে কিসের উপরে, বুলিয়ান গুণের উপর ভিত্তি করে এ ডট বিতে কনভার্ট করে ফেললো। তো আগের পথে আমরা আবারও হাঁটতে চাই, আমরা প্রথমে ট্রুথ টেবিল বা কি বলো সত্য সারণী সেটা দেখতে চাই। তাহলে দেখো আমাদের ইনপুট একটা হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে বি, আর আউটপুট কি, আউটপুট হচ্ছে এ ডট বি। আমরা চারটা স্টেট পাবো, একটু আগেই দেখেছি যে চারটা স্টেট পাওয়া যায় দুইটা ইনপুটের ক্ষেত্রে, তাই না? আমরা তাহলে সেই চারটা ভাগে ভাগ করে ফেললাম। এখন দেখো কিভাবে সাজাবা, রাইট সাইড থেকে চিন্তা করলে 0 1 0 1 0 0 1 1, আরও ভালোভাবে বলতে গেলে 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি। আউটপুট কি হবে একবারে তো বলে দেওয়াই যায়, বাট আমি একটু তোমাদের ওই আগের মতো সার্কিটের মাধ্যমে দেখাতে চাই। তাহলে দেখো আমাদের এটা একটা ব্যাটারির পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট। এখন কিন্তু আমাদের যে সুইচ সেগুলা সিরিজে বা শ্রেণীতে থাকবে। তাহলে যেহেতু দুইটা আছে, তো আমি প্রথমটাকে এ, পরেরটাকে আমি বি কনসিডার করলাম, এবং এই সেই ল্যাম্প, যেই ল্যাম্পটা আমি জ্বালাতে চাচ্ছি। ল্যাম্প জ্বলা মানে আউটপুটে 1, ল্যাম্প না জ্বলা মানে আউটপুটে 0। এখন দেখো কি হবে, তাহলে কারেন্ট এখান থেকে মুভ করলো। প্রথমটা দেখো এর মানটা 0 আছে, বি এর মানটাও কত আছে, 0 আছে, প্রথম স্টেপটা, তাই না? তাহলে আমাদের কারেন্ট মুভ করলো এখানে 0 বলতে কি বলো, এই সুইচ অফ, সেম অ্যাজ এটা অফ। তাহলে কারেন্ট যখন এদিক দিয়ে গেল, এইটাও অফ, এইটাও অফ, কারেন্ট কি কোনোভাবে এখানে আসতে পারবে? পারবে না তো, বিকজ এখান থেকেও যাইতে পারতেছে না, এখান থেকেও যাইতে পারতেছে না। তাহলে আমার ল্যাম্প জ্বলার কোনো চান্স নেই, আউটপুট উইল বি 0। এরপরে দেখো সেকেন্ড স্টেট, সেটা আমরা একটু দেখি যে এর মানটা 0, বি এর মানটা কত ভাইয়া 1। তাহলে কারেন্ট কারেন্টটা আবারও গেল, তাই না? কারেন্টটা গেল, এরপরে দেখো এর মানটা 0, বি এর মানটা কিন্তু 1 মানে কি, আমাদের সুইচ অন অবস্থায় আছে। তাহলে এখান থেকে 0 হওয়ার কারণে কারেন্ট কিন্তু এখানে আসতে পারতেছে না, বাট এই জায়গা থেকে কিন্তু কারেন্টটা যাইতে দিচ্ছি, মানে এখান থেকে কারেন্ট পাস করতে না দিলেও এখানে দিচ্ছে। ভাইয়া লাভ আছে কোনো? এখান থেকে কারেন্ট যদি ফ্লো না করে এখানে না আসতে পারে, এখান থেকে ফ্লো করতে দিয়ে লাভ কি? লাভ নেই। সো আমাদের ল্যাম্প কিন্তু জ্বলবে না, কজ কারেন্ট মোটেও এখানে আসতে পারলো না, সো এটাও 0 হয়ে যাবে। থার্ড স্টেট, যেটা দেখো এর মানটা 1 এবং বি এর মানটা কত ভাইয়া 0। এর মানটা 1 বলতে এখান থেকে পাস করতে দিচ্ছি, এখান থেকে দিচ্ছি না। কারেন্ট মুভ করলো এখান থেকে ইজিলি ফ্লো করে এখানে আসতে পারলো, বাট এই যে পরের সুইচ যেটা, সেটা কিন্তু অফ। সো এখান থেকে কারেন্ট কিন্তু ফ্লো করতে দিচ্ছি না। ভাইয়া এখান থেকে যতই কারেন্ট ফ্লো করতে দাও, এখানে যদি না ফ্লো করতে দেওয়া হয়, এখানে কি কারেন্ট আসবে? কোনো চান্স আছে না, নাই। সো ল্যাম্প কিন্তু জ্বলবে না। আমাদের ফোর্থ যে স্টেটটা, তার কথা বলছি, দেখো এর মান 1, বি এর মানও 1, তার মানে এখান থেকেও ফ্লো করতে দেওয়া হচ্ছে, এখান থেকেও দেওয়া হচ্ছে। এইবার হবে খেলা, তাই না? যে কারেন্ট এখান থেকেও পাস করতে পারলো, এখান থেকেও পাস করতে পারলো, আলটিমেটলি কারেন্ট কিন্তু এখানে চলে আসছে, ল্যাম্প আমাদের কিন্তু জ্বলবে। সো 1। যদি আমি এত পেঁচাইতে না চাইতাম, আমি এক লাইনে বলে দিতে পারতাম যে অ্যান্ড লজিক গেটের ক্ষেত্রে, বা আমরা অ্যান্ড অপারেটর বলতে পারি, বুলিয়ান মাল্টিপ্লিকেশন বা বুলিয়ান গুণ, তার ক্ষেত্রে সবাই যখন 1 বলবে তবে আউটপুটে 1 হবে। এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? আমি এখন দেখো একটা ডিজিটাল সিগন্যাল লাগবো, ঠিক আছে? বলতে হবে সব থেকে আগে, দেখবো যে কে এটা বলতে পারে। আমি এখন একটু চালাকি করে দিব কিন্তু, সো বি কেয়ারফুল। তবে দুইটা গেটের মধ্যে একটা দিব, আইদার অর বা অ্যান্ড। যদি অ্যান্ড হয়ে থাকে তুমি কি লিখবা? অ্যান্ড লিখে দিবা, অর হলে লিখে দিবা অর। তাহলে দেখো আমি ইনপুট 1, আমি সব কিছু আর দিব না, ইনপুট 1 দিচ্ছি, আমি ইনপুট 2 দিচ্ছি, আমি ইনপুট 2 দিচ্ছি, আউটপুটটা হচ্ছে নিচে থাকবে। তো আমি এইভাবে সাজায় দিলাম, ঠিক আছে? আমি আমার মতো করেই তো দিব, একটু কঠিন তো করবই। এটা হচ্ছে আমাদের ইনপুট 1, ইনপুট 2টা দেখো আমি এমন করে দিয়েছি, ঠিক আছে? এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে এগুলো এক একটা স্টেট, ঠিক আছে? এখানে 1 2 3 4 5 স্টেট দিছি, আর এখানে 1 2 3 4 5, এই হচ্ছে 5 স্টেট।
এখন আমি আউটপুটটা লিখবো, সাথে সাথে তোমাদেরকে বলতে হবে যে এটা অর লজিক গেট নাকি কি বলো অ্যান্ড। ওকে, কি করা যায় দেখো, এরকম করে দিলাম, এরকম করে দিলাম, এরকম করে দিলাম, এরকম করে দিলাম। ঠিক আছে, আমি কি করে দিলাম যে আমরা এটার মান হচ্ছে 1 দিয়ে দিলাম, এটার মান 0 করে দিলাম, 1 করে দিলাম, 0 করে দিলাম, 0 করে দিলাম। ঠিক আছে, এখন তুমি বলো দেখি সব থেকে আগে কে বলতে পারে এটা কোন লজিক গেট। ফার্স্ট বলো যে অ্যান্ড নাকি অর, অ্যান্ড নাকি অর, বলো 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 দেখি কে আগে বলতে পারে। তাহলে দেখো উপরে যেহেতু 1 1 0 1 0 1, তাই না, আর নিচে এটা হচ্ছে 1 1 1 0 0, এখানে 1 0 1 0 0। প্রথমে ধরে নিচ্ছি যারা অর বলছে তারা সঠিক, ধরে নিচ্ছি, বলছি না কিন্তু যে তারাই সঠিক। অর হইলে কি হইতো, অর হইলে একটা 1 হইলে আউটপুট 1 হয়ে যেত। দেখো এই জায়গায় 1 এখানে 1, সো 1 হয়েছে, তাহলে স্টিল অররা জিতে আছে। সেকেন্ডটা দেখো, এখানে 0 এখানে 1, অর হইলে কি হওয়া উচিত ছিল, অর হইলে কিন্তু এটা 1 হওয়া উচিত ছিল, কজ অরের ক্ষেত্রে একটা 1 হইলে কিন্তু আউটপুট 1 হবে, তাহলে অর না। এবার মনে করে নিলাম যে এটা হচ্ছে অ্যান্ড, যদি অ্যান্ড হয় তাহলে কি হবে বলো, অ্যান্ড হইলে সবাই 1 হলে তবে 1 হবে। দেখো সবাই 1 1 1 1 হইছে, এখানে কি সবাই 1, এটা 0 এটা 1 0, তার মানে সবাই 1 হয় নাই, সো 1ও কিন্তু আমাদের এখানে হয় নাই। এরপরে দেখো 1 1 হইছে, সেখানে 1 হইছে, এখানে দেখো 0 0 0 আছে, 1 0 তে 0 আছে, তার মানে সবাই এই দুইটা স্টেটে দেখো এইটাও 1 এইটাও 1 তাই 1 হইছে, এইটাও 1 এইটাও 1 তাই 1 হইছে। তাহলে এটাকে কিন্তু আমরা কি বলতে পারবো, এটাকে আমরা অ্যান্ড বলতে পারবো। দেখো আমরা যখন লজিক গেটের ডেফিনেশন দিয়েছিলাম বলেছিলাম যে ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুটকে গ্রহণ করে যুক্তির উপর ভিত্তি করে একটা মাত্র আউটপুটে রূপান্তর করে তাকে হচ্ছে আমরা লজিক গেট বলেছিলাম। কিন্তু যেই দুইটা লজিক গেট পড়লাম সবগুলাই কিন্তু একাধিক ইনপুটকে গ্রহণ করত, শুধুমাত্র নটের কারণে ডেফিনেশনটা এমন হয়েছিল। আমাদের যে নট গেট সেটা কিন্তু একটা ইনপুট গ্রহণ করে এবং একটা মাত্র আউটপুটে রূপান্তর করে। নট গেট বোঝানোর আগে তোমাদেরকে বাফার গেটটা একটু বুঝাই দিই। আমরা একটু যেটা দেখব সেটাকে বলা হচ্ছে কি বলো, বাফার গেট, তাই না, বাফার। এই বাফার গেটটা যে কাজ করে সে একটা ইনপুটকে গ্রহণ করে। বাফার গেটের সিম্বলটা অনেকটা যে তীরের টাইপের, ঠিক আছে, যে এটা হচ্ছে বাফার গেটের সিম্বল। তার কাজ হচ্ছে যা ইনপুটে দিবা সেটাই আউটপুটে রূপান্তর করবে, কোনো চেঞ্জ করবে না। তার মানে এর মান 0 হইলে সে 0ই আউটপুটে কনভার্ট করবে, এর মান 1 হইলে সে 1ই আউটপুটে কনভার্ট করবে। বাট নট গেট, সেখানে দেখো একটা ও আছে না, হ্যাঁ একটা ও আছে। আমরা যেটা করব এই বাফার গেটের সামনে এখানে একটা এই গোল্লা দিয়ে দিব। ভাইয়া এই টোটালটাকে নট গেট বলে। কোনটাকে নট গেট বলে? এইটাকে। তাহলে এখন থেকে আমরা এটাকে কোন সিম্বল বলবো? নট গেটের সিম্বল। তাহলে খেয়াল করে দেখো, যদি রেশিওর কথা বলি, এই যে একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আর এই যে একটা সার্কেল বা বৃত্ত, দেখো এটা কি 1:1? মোটেও না, অনেকটা 4:1, 5:1 এরকম ব্যাপার, তাই না? যে তুমি আবার এমন করে আইকা ফেলো না, তাহলে কিন্তু একদম টিচার গোলা দিয়ে দিবে, ঠিক আছে? এটা একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে আমরা এখন কিন্তু এটাকে এবার বলতে পারবো, কজ একে সে নট গেটের থ্রুতে কি বানিয়ে ফেলেছে, এবার। এখন আমরা যদি এটার জন্য কি বলো, সত্যক সারণী আঁকতে চাই, এটার জন্য যদি কি আঁকতে চাই বলো, সত্যক সারণী আঁকতে চাই। ইনপুটে এ ছিল, আউটপুট এ বার, রাইট? এ আর আউটপুট কি এ বার। এখন বলো কতভাবে সাজানো যাবে? দেখো আমাদের সেই সূত্রটা কিন্তু আমাদের হেল্প করবে। পি টু দি পাওয়ার কিউ সূত্র না? পিটা হচ্ছে উপাদান সংখ্যা, সাজাবা কি দিয়ে? বাইনারি দুইটা ডিজিট, বাইনারি দুইটা বিটও বলতে পারবো। তারা যেহেতু দুইজন, সো বেজের ভ্যালুটা 2 হয়ে যাবে। তুমি কয়টা আসন বলো? একটাই। এ কিন্তু একটাই আসন, যে ইনপুটে একটা, সো 2 টু দি পাওয়ার 1 বা দুইভাবে আমরা এটাকে সাজাতে পারবো। তাহলে এই সেই দুইভাবে, এই দুইভাবে আমরা সাজাতে পারবো। দেখো আমরা এর মানটা 0 আর 1 এই দুইটা ছাড়া তো আর কিছু সম্ভব না। এর মানটা 0 হইলে এটা কিন্তু ইনভার্টারের মতো কাজ করবে। আমি অবশ্যই, আচ্ছা আমি আগের মতো সার্কিট দিয়ে দেখাই, তাহলে তোমরা কিন্তু বেশি ভালোভাবে এটা বুঝতে পারবা। আমি একটু সার্কিট এঁকে ফেলি আগের মতো। তো এটা হচ্ছে আমাদের সেই ব্যাটারি, ব্যাটারির পজিটিভ পার্ট, ব্যাটারির নেগেটিভ পার্ট, তাই না?
এখানে আমাদের নট গেটটা এমনভাবে কাজ করে যে আমরা এটাকে যদি প্যারালালি সাজাই, একটা হচ্ছে আমাদের সুইচ আর একটা হচ্ছে আমাদের ল্যাম্প। মজার না ব্যাপারটা? এরকম হবে, ঠিক আছে, সার্কিটের ডিজাইনটা এরকম হবে। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের সেই ল্যাম্প। তো আমরা কি করতে চাই, ল্যাম্প জ্বললে আউটপুট হবে 1, ল্যাম্প না জ্বললে আউটপুটটা 0 হবে। তো এইটা বোঝার জন্য তোমাকে একটা জ্ঞান থাকা লাগবে, সেটাকে আমরা শর্ট সার্কিট বলি। শর্ট সার্কিটটা ব্যাপার এরকম যে ধরো তুমি কারেন্ট এই প্রান্ত থেকে এই প্রান্তে নিতে চাচ্ছ এবং দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে নর্মালি কেবল বা একটা তার, আর একটা হচ্ছে তোমার একটা রোধ বা একটা ল্যাম্প। আমাদের যে ল্যাম্প সেগুলো কিন্তু রোধ বা রেজিস্ট্যান্স। তো কারেন্ট যখন এই পাশ থেকে তুমি এই পাশে পাঠাতে চাও, দুইটা চ্যানেল আছে, দেখো কারেন্ট কি করবে, এদিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে, এদিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে, ভালো কথা। বাট একটা কারেন্টের ধর্ম কি জানো, কারেন্টের যেখানে বাধা আছে কারেন্ট কিন্তু সেদিকে যাওয়ার চেষ্টা করে না যখন বিকল্প ওয়ে থাকে। যদি বিকল্প ওয়ে না থাকতো কারেন্টকে এইটার মধ্য দিয়ে যেতেই হতো, বাট যখন দেখতেছে এই পাশে একটা শর্টকাট ওয়ে আছে যার মাধ্যমে কারেন্ট কিন্তু এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে উইদাউট কোনো বাধা, কারেন্ট তখন এর মাঝে আর যাবে না, ল্যাম্প জ্বলবে না, ঠিক আছে, এটাকে শর্ট সার্কিট বলে। তাহলে এখন দেখো আমরা প্রথম যে স্টেট সেটা একটু বোঝার চেষ্টা করি, যে যখন এর মানটা কত হবে ভাইয়া, 0 হবে। এর মানটা যখন 0 হবে, এর মানটা 0 বলতে আমাদের এই সুইচ অফ অবস্থায় আছে, তাহলে কারেন্ট এখান থেকে ফ্লো করলো, করার পরে কারেন্ট এই দিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে, সেম অ্যাজ এই দিক দিয়েও কিন্তু কারেন্ট যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা যেহেতু অফ, সুইচের মধ্য দিয়ে যেহেতু কারেন্ট যেতে পারছে না, তাহলে কারেন্ট কি করবে, বাধ্য হয়ে কিন্তু এই ল্যাম্পের মধ্য দিয়ে যাবে এবং ল্যাম্প কিন্তু আমাদের জ্বলবে। যারা বোঝো নাই তাদেরকে বলছি, কারেন্ট এই দিক দিয়ে মুভ করলো, করার পরে এই দিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে, এই দিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে, বাট এই সুইচ যেহেতু অফ অবস্থায় আছে, সো কারেন্ট কিন্তু ওই দিক দিয়ে যেতে পারছে না। তখন কারেন্ট কি করবে, এই যে ল্যাম্প তার মধ্য দিয়ে কিন্তু পাস করে এদিকে চলে আসবে, কারেন্ট ফ্লো করতে পারছে, ল্যাম্প কিন্তু জ্বলবে, 1 হয়ে গেছে। এখন দেখো এর মান যদি 1 হয়, তার মানে আমাদের যদি এর মান 1 হওয়া মানে কি বলো, এর মান 1 বলতে এই সুইচ অন অবস্থায় আছে, তখন কি হবে, কারেন্ট এই দিক দিয়ে যাবে, যাওয়ার পরে আমাদের এই দিক দিয়েও যাওয়ার চেষ্টা করবে, কারেন্ট এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু যাইতে পারবে কিনা এটা ফ্যাক্ট। যেহেতু এই পাশে কোনো বাধা নাই, সুইচ তুমি অন করে রাখছো, কারেন্ট কিন্তু আর এইদিকে মোটেও যাবে না। কেন যাব, বাধা, রোধ, কারেন্ট এই দিক দিয়ে চলে যাবে এবং সে কিন্তু এই ল্যাম্প জ্বালাবে না, এটাকে শর্ট সার্কিট বলে। তখন ল্যাম্প কিন্তু জ্বলতেছে না। আই হোপ সবাই মোটামুটি এটা বুঝে ফেলছো। আচ্ছা, এখন দেখো তোমাকে যদি আমি একটু আমাদের যে ডিজিটাল সিগন্যাল সেটার মাধ্যমে বোঝাতে চাই, এটা দেখে যে কেউ বলে ফেলতে পারবে যে কি হবে। আমি তোমাদেরকে আর এটা নিয়ে প্যারা দিতে চাচ্ছি না, ঠিক আছে, এটা এইরকম কিছু একটা হবে। যারা বোঝো নাই তাদেরকে বলছি, এটা মনে করো আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। ইনপুটে 0 হইলে আউটপুটে 1, ইনপুটে 1 হইলে আউটপুটে 0, ইনপুটে 0 হইলে আউটপুট 1, ইনপুটে 1 হইলে আউটপুট 0। তার মানে ইনপুটে যা দিচ্ছ তার উল্টা হয়ে যাবে কোথায়, আউটপুটে। কজ এটা নট গেট, তার কাজই হচ্ছে উল্টিয়ে দেয়া, তার কাজ হচ্ছে কমপ্লিমেন্ট বা পার করে দেয়া। ওকে, এখন আমি চলে যাচ্ছি আমাদের যে মৌলিক গেট সেটা থেকে যৌগিক গেটে। আগেই বলেছিলাম আমাদের যে লজিক গেট, আমি একটু শর্ট ফর্মে লিখলাম এলজি। লজিক গেট সেটা 2 ধরনের ছিল, একটাকে বেসিক লজিক গেট বা মৌলিক লজিক গেট বলেছিলাম, সেটা 3 ধরনের ছিল। একটাকে অর বলেছি, অ্যান্ড বলেছি, আর একটাকে কি বলেছি বলো, নট বলেছি, তাই না? এই 3টা আমরা মাত্র শেষ করে ফেলছি। এখন কি পড়ব, এখন পড়ব কম্পাউন্ড বা যৌগিক লজিক গেট। এই যৌগিক লজিক গেট ভাইয়া 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটাকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট বা বাংলায় বললে সার্বজনীন লজিক গেট। একটাকে ইউনিভার্সাল বা সার্বজনীন লজিক গেট বলে, আর একটাকে বলা হয় স্পেশাল গেট বা বিশেষ লজিক গেট। আমরা এই ক্লাসে আসলে চাইলেও এই টপিকসে আর যেতে পারছি না, কজ সময় স্বল্পতা। আমরা সার্বজনীন গেট নিয়ে যে শুধু পড়বো তা না, সার্বজনীন গেটের কিন্তু সার্বজনীনতা প্রমাণ করব, যেটা পরীক্ষায় তুমি যদি মানে 20টা কোশ্চেন দেখো, 20টার মধ্যে 10টাতে দেখবা যে সার্বজনীনতা প্রমাণ করতে বলা হয়েছে। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের সার্বজনীন লজিক গেটে।
অবশ্যই তোমাদের মাথায় এখন ঘুরঘুর করতেছে যে সার্বজনীন লজিক গেটটা কি। আমি উত্তর দিব, বাট আগে এই সার্বজনীন লজিক গেট যে দুই ধরনের তাদেরকে নিয়ে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? এরপরেই আমরা যেটা করব, আমরা সার্বজনীন লজিক গেটের ডেফিনেশন দিব। তাহলে আমাদের যে সার্বজনীন লজিক গেট সেটা দুই ধরনের, ঠিক আছে? টোটাল গেট আসলে 7টা, এখানে 3টা, সার্বজনীনের মধ্যে 2টা, আর এই যে স্পেশাল গেট বা বিশেষ গেট তার মধ্যে 2টা। তাহলে এখন আমরা নর গেট আর ন্যান্ড গেট শিখবো। কি শিখবো ভাইয়া? নর গেট আর ন্যান্ড গেট। আমি প্রথমে যেটা পড়াবো সেটাকে বলা হচ্ছে নর লজিক গেট। সেটা অবশ্যই একটা যৌগিক লজিক গেট। ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের যতগুলা লজিক গেট আছে তার মধ্যে শুধুমাত্র একটা গেট নাম নট, তার ইনপুট একটা, বাকি সবার ইনপুটই একাধিক, 2টা 3টা 4টা হতে পারে, বাট একটা না। ওকে, তার মানে এইটা বোঝাইতে চাচ্ছি যে আমাদের যে নর গেট তার কিন্তু ইনপুট একটা না, এবং নামের মধ্যেই সবকিছু লুকায় আছে। দেখো এই নর যে নাম, সেখানে দেখো এন আসলে নটকে রিপ্রেজেন্ট করে, আর অর নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আমাদের যে একটা নর গেট, সেখানে মূলত একটা নট গেট থাকে, একটা অর গেট থাকে। বুঝে ফেলছি না ব্যাপারটা? আমাদের নর গেটের মধ্যে একটা নট গেট আছে আর একটা কি আছে বলো? অর গেট আছে। এদের কম্বিনেশনেই কিন্তু কি তৈরি হয়? নর গেট। ভালো কথা। এখন মাথায় আসবে যে কিভাবে কি আঁকবো। দেখো আমি যেটা করলাম, যেহেতু বলেই দিলাম যে তার একটা ইনপুট পসিবল না, 2টা ইনপুট হবে, দিলাম 2টা ইনপুট। এখন কথা হচ্ছে তোমার কাছে একটা নট গেট আছে আর একটা অর গেট আছে, কোনটা আগে দিবা? তুমি যদি পাগল হও আগে নট দিবা। দেখো এখানে যদি নট দাও, এটা কি সম্ভব? কেন সম্ভব না বলো তো? কজ নট গেটের একটা ইনপুট, 2টা ইনপুট নট গেটে দিতে পারছো না। সো অবশ্যই প্রথম আমরা যেই গেটটা দিব সেটা একটা অর গেট। তাহলে দেখো আমি যেই গেটটা দিচ্ছি সেটা একটা কি গেট বলো? অর গেট। অর গেটের কাজ যা যা ইনপুটে থাকে তাদেরকে লজিক্যাল যোগ করা বা বুলিয়ান যোগ করা। তাহলে সে কি করবে? এ প্লাস বিতে কনভার্ট করবে। ভালো কথা। এটাকে তুমি যদি একটা নট গেটের মধ্যে পাঠিয়ে দাও, এটা আসবে, সেটাকেই নর গেট বলে। তার কাজ হচ্ছে দেখো যোগ করে বার করে দেয়া। ভালোভাবে বোঝো, এ বি ইনপুটে ছিল, অর গেটের মাধ্যমে তুমি এ প্লাস বিতে কনভার্ট করলা, সেটাকে তুমি যখন একটা নট গেটে পাঠিয়ে দিলা, নট গেটের কাজ হচ্ছে যা ইনপুট দিবা তাকে বার করে দিবে। সো বার করে দিছে। তাহলে আমরা এ বি কে, এই টোটালটাকে তুমি নর গেট বলতে পারো, বাট এটাকে আসলে মৌলিক গেটের মাধ্যমে বানানো হয়েছে। তাহলে এ বি কে আমরা এ প্লাস বি হোল বার বানাতে পারলাম। তোমরা একটু এটাতে হেডিং দিতে পারো যে দেখো মৌলিক গেট। কি লিখবা বলো? মৌলিক গেটের মাধ্যমে, মৌলিক গেটের মাধ্যমে নর গেট বাস্তবায়ন। আমাদের যারা ইংলিশ ভার্সনের বন্ধুরা আছো তাদেরকে বলছি, তোমরা এটাকে এইভাবে বলতে পারো যে ইমপ্লিমেন্টেশন অফ নর গেট ইউজিং কি বলো? বেসিক গেট। ঠিক আছে, এটা আমাদের কিন্তু 2 মার্ক 3 মার্কের মধ্যে চলে আসে, তখন কিন্তু এইভাবে আঁকতে হবে। এখন তোমাদেরকে দেখাবো যে আসলেই তুমি নর গেট কিভাবে আঁকবা। দেখো এ বি 2টা ইনপুট থাকে। কয়টা ইনপুট থাকে? 2টা। এ বি আমরা প্রথমে যেটা করলাম, দেখো আমরা হচ্ছে অর গেট আঁকলাম। কোন গেট আঁকলাম? অর গেট আঁকলাম। আর নর গেটের মেইন কালপ্রিট কিন্তু এই গোল্লাটা ছিল। সো আমি এর মাঝে এই গোল্লাটাকে দিয়ে দিলাম, হয়ে যাবে কিন্তু এ প্লাস বি হোল বার। এটাই হবে নর গেটের সিম্বল। আশা করি মনে থাকবে। যদি নর গেটের কথা বলে সিম্বল উইল বি লাইক এইটা, বাট যদি বলি মৌলিক গেট দিয়ে নর গেট তখন কিন্তু এটা হবে। আশা করি তোমরা সবাই বুঝে ফেলছো। এখন আমি যদি সত্যক সারণীতে যেতে চাই, আমরা যদি সত্যক সারণীতে যেতে চাই এ বি, আমি চাইলে তোমাকে ডিরেক্ট লিখে দিতে পারি। তোমরা হয়তো সবাই মোটামুটি নতুন, এই কারণে আমি এটাকে একটু ভেঙে দেখাইতে চাচ্ছি। ঠিক আছে, ভেঙে দেখাইতে চাচ্ছি মানে হচ্ছে আউটপুট কিন্তু আমাদের এটা, ঠিক আছে, এটা আউটপুট, আর এই দুইটা কিন্তু আমাদের কি ইনপুট। আউটপুটের উপরে আমি একটু অ্যারো দিয়ে দিই, হ্যাঁ, বাট এটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে দিছি। তাহলে যেহেতু 2টা ইনপুট 4 ভাবে সাজাতে পারবো। কয়ভাবে? 4 ভাবে সাজাতে পারবো, এই সেই 4 ভাবে। তাহলে কি 0 1 0 1 0 0 1 1, তাই না? সাজানোর ব্যাপারটা নিয়ে আশা করি কারো মাঝে কোনো ধরনের কোশ্চেন নাই। এখন দেখো
তুমি যদি এদেরকে অর করো, অরের কাজ হচ্ছে এদেরকে লজিক্যাল যোগ করা, এবং আমরা জানতাম অর কি করে বলো, একটা অ্যাটলিস্ট একটা 1 পাইলে আউটপুটে 1 বানিয়ে দেয়। সো এদেরকে অর করেছি। নরের কাজ হচ্ছে, নরের কাজ কি বলো, তার মানে এই অরকে তুমি নট করেছো, তার মানে এখানে যা পাচ্ছ তাদেরকে সে উল্টিয়ে দিবে। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছো, যারা বোঝো নাই তাদেরকে বলছি। অরের কাজ এরকম ছিল যে ইনপুট যারা যারা আসবে এখানে একটা 1, অ্যাটলিস্ট একটা 1 পাইলে আউটপুটে 1 করে দিবে, এটা অরের কাজ ছিল। নর আসলে কি বলো, অরকে নট করে, অরকে নট করে, তার মানে এখানে যা আছে তাকে উল্টায় দিবে, উল্টায় দিল। তাহলে এটাই হচ্ছে আমাদের নর গেট। তুমি যদি এইটাকে স্কিপ করো কোনো সমস্যা নাই, তুমি যদি বুঝে থাকো তাহলে এই দুইটা ইনপুটে ওইটাকে আউটপুটে কনসিডার করতে পারবা। ওকে, আমরা এটাতে তাহলে আর আমাদের যে কি বলো, ওই যে একটু আগে যেটা পড়েছিলাম ডিজিটাল সিগন্যাল, সেটাতে আর যেতে চাচ্ছি না। আমরা এখন তাহলে যদি বলি নর গেটের ডেফিনেশন কিভাবে দিবা, এভাবে বলবা, যেই যৌগিক গেট কি করবে বলো, একাধিক ইনপুটকে গ্রহণ করে প্রথমে কোন গেট বলো, অর গেটের মধ্যে পাঠাবে এবং সেখান থেকে আউটপুট যা হবে সেটাকে নট গেটের মধ্যে পাঠাবে। তাহলে তুমি এভাবে বলতে পারবা না যে একাধিক ইনপুটকে গ্রহণ করে অর গেটের মাধ্যমে প্রাপ্ত আউটপুটকে নট গেটের মধ্যে পাঠিয়ে যে আউটপুট পাওয়া যায় তাকে কিন্তু আমরা কি বলতে পারবো বলো, নর গেট বলতে পারবো। আই হোপ সবাই বুঝে ফেলছো। এখন দেখো, আমার মনে হয় তোমাদেরকে ন্যান্ড গেট আমার বুঝিয়ে দেওয়ার কিছু নাই, তোমরা নিজেরাই বুঝে ফেলছো। কেন বললাম কথাটা বলো তো, নামের মধ্যেই কিন্তু এখানে সব লুকিয়ে থাকবে। দেখো আমাদের যে ন্যান্ড গেট, কোন গেট ভাইয়া, আমাদের যে ন্যান্ড গেট সেখানে দুইটা গেট আছে। যেমন এন কিন্তু আগের মতো নটকে রিপ্রেজেন্ট করে, আর অ্যান্ড নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করে। তার মানে আমাদের যে ন্যান্ড গেট সেখানে মূলত একটা আমাদের নট গেট আছে আর একটা কি গেট আছে বলো, অ্যান্ড গেট আছে। তাহলে যদি আগের মতো প্রথমে মৌলিক গেট দিয়ে আঁকতে চাও, এ বি নিয়ে নিলাম, তাদেরকে প্রথমে তো আর নট গেট দেওয়া যাচ্ছে না, তাহলে এ বিকে আমি একটা অ্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিব, যা পাবো সেটাকে যদি তুমি নটের মধ্যে পাঠিয়ে দাও তাহলেই কিন্তু এ ডট বি হোল বার হয়ে যাবে। কিভাবে হবে, এ বিকে অ্যান্ড করলে এই জায়গায় আমাদের কি হয় বলো, এ ডট বি হয়, সেটাকে তুমি নটের মধ্যে পাঠালে এ ডট বি হোল বার হবে। আশা করি বুঝছো। বাট আমরা যদি প্রপার ওয়েতে ন্যান্ড গেট আঁকতে চাই, এ বিকে প্রথমে আমি কিসের মধ্যে বলো, অ্যান্ডের মধ্যে পাঠাইলাম, যা পাইলাম এখানে শুধু একটা নটের সেই গোলাটা দিয়ে দিলাম, তাহলে এটাই হয়ে যাবে কিন্তু এ বি হোল বার। এটা হচ্ছে আমাদের রিয়েল কি বলো, ন্যান্ড গেটের সিম্বল। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, তোমরা যদি বুঝে থাকো, আমাদের সেই আসল পড়া পড়তে যাচ্ছি এখন, যেটা পরীক্ষায় বলেছি অনেক বেশি বার আসে, সেটা হচ্ছে ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেট আর একটা কি বলো, নর গেট। এইটা আমরা এখন প্রমাণ করব, নর গেট এবং ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করব। তাহলে এখন তো জানাই উচিত যে সার্বজনীন লজিক গেটটা কি বা ইউনিভার্সাল লজিক গেটটা কি। দেখো, যেই লজিক গেট দিয়ে অন্য যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন লজিক গেট বলে। আবারও বলি, যেই লজিক গেট দিয়ে অন্য যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, তাকে সার্বজনীন লজিক গেট বলে। মানে ব্যাপারটা কি? আবার ব্যাপারটা এরকম যে দেখো, মনে করো তুমি যদি অর গেটের কথা বলো, এ আর বি দুইটা ইনপুটকে অর গেটের থ্রুতে এ প্লাস বি বানিয়ে ফেলতে পারো। গেটটা এরকম শেপের হয়, তাই না? আমরা একটু আগে অর গেট পড়েছি। তো আমাদের কথা অনুসারে না, তোমাকে এখানে অর গেট ব্যবহার করতে হবে না। তুমি এখানে বিভিন্ন ওয়েতে শুধুমাত্র ন্যান্ড দিয়ে, শুধুমাত্র কোনটা দিয়ে, ন্যান্ড গেট দিয়েই এ প্লাস বি বানাইতে পারবা, এবং শুধুমাত্র ন্যান্ড না, নর দিয়েও পারবা। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো দেখবো এখন। তার মানে এ বিকে থ্রু নর গেট তুমি এ প্লাস বিতে কনভার্ট করতে পারবে। এই জন্যই এই দুই ভদ্রলোককে কি বলা হয় বলো, সার্বজনীন বা ইউনিভার্সাল লজিক গেট বলে। তো আমরা যেহেতু একটা বড় প্রমাণ করব, আমি এই সব মুছে দিতে চাচ্ছি, কজ আমাদের খুব বড় একটা স্পেস লাগবে। ঠিক আছে, আমি আমার বোর্ডকে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি। এক পাশে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করব। কোন গেট ভাইয়া? ন্যান্ড গেটের সার্বজনীনতা। তার মানে আমি ন্যান্ড গেটের থ্রুতে নট গেট বাস্তবায়ন করে দেখাবো, ন্যান্ড গেট দিয়েই তোমাকে
অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখাবো, ন্যান্ড গেট দিয়েই তোমাকে অর গেট বাস্তবায়ন করে দেখাবো এই পাশে। আর এই পাশে আমরা যেটা করব, নর গেটের সার্বজনীনতা প্রমাণ করব। তার মানে নর গেট ইউজ করে আমি তোমাকে দেখাবো যে কিভাবে নট বানাতে হয়, নর গেট ইউজ করে দেখাবো কিভাবে অর গেট বানাতে হয়, নর গেট ব্যবহার করে দেখাবো কিভাবে অ্যান্ড গেট বানাতে হয়। ঠিক আছে, সূত্র জানা লাগবে 4টা। ঠিক আছে, এই 4টা সূত্র আমরা একটু দেখে ফেলি। এখানে 2টা সূত্র জানা লাগবে, একটা হচ্ছে এ ডট এ আর এ ডট বি হোল বার, এই 2টা। আর এই পাশে জানা লাগবে এ প্লাস এ আর একটা জানা লাগবে এ প্লাস বি হোল বার। এই 4টা সূত্র আমাদের জানা লাগবে। আমি দেখো উপরের 2টা এটাকে বলা হয় বেসিক থিওরাম বা মৌলিক উপপাদ্য। ঠিক আছে, আর নিচের 2টা হচ্ছে ডি মর্গানের থিওরি। আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এ ডট এ যেটা, ঠিক আছে, আমাদের এ যেটা সেটা তো একটা ভেরিয়েবল, এবং সেই ভেরিয়েবলের মান যে কোনো কিছু হতে পারে। তার মানে 0 হতে পারে, 1ও হতে পারে। মনে করো তুমি এর মানটা 0 কনসিডার করলা, এর মানটা 0 কনসিডার করলা, তাহলে ইকুয়েশনটা দেখতে এরকম হবে না যে 0.0। আবার তুমি এর মানটা যদি 1 কনসিডার করো, তাহলে ইকুয়েশন উইল বি কত, 1.1। আশা করি সবাই বুঝছো এটা, তাই না? এখন দেখো আমাদের অ্যান্ড এর কথা কি, সবাই 1 বললে তবে 1 হয়, তাহলে এটা 0। এবার খেয়াল করে দেখো, তুমি যখন এর মানটা 0 কনসিডার করলে আউটপুট 0 হচ্ছে, এর মানটা যখন 1 কনসিডার করলে আউটপুটটা 1 হচ্ছে। তার মানে এর মান যা তাই হবে আউটপুট। সো আউটপুট উইল বি এ। তার মানে 2টা সেম জিনিসকে গুণ করলে কি গুণ, লজিক্যাল গুণ। লজিক্যাল গুণ করলে তাই হয়। অনেকে হয়তো ভাবতেছে ভাই এ ডট এ মানে তো এ স্কোয়ার হওয়ার কথা ছিল, আপনি কেন এ লিখছেন? একটু কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লজিক্যাল গুণ বা বুলিয়ান গুণ। আশা করি সবাই বুঝছো। যারা ধরে নিচ্ছে অনেকেই বোঝো নাই, যারা বোঝো নাই তাদেরকে আমি বলছি যে তুমি এ ডট এর আউটপুটটা কি জানতে চাচ্ছ। এর মান যখন 0 কনসিডার করলা 0.0 সেটা আসলে 0 হয়, এটা জানি। কজ লজিক্যাল গুণ বা বুলিয়ান গুণের ক্ষেত্রে আমাদের কি বলো, সবাই 1 হলে তবেই আউটপুট 1 হবে। এখানে শুধু সেই কেসটা আসছে, এই জন্য এটা 1 হয়েছে আর এটা 0 হয়ে গেছে। এখন দেখো এর মান 0 ধরলে 0 হয়ে যাচ্ছে আউটপুট, এর মান 1 ধরলে আউটপুটটা 1 হয়ে যাচ্ছে। তার মানে এর মান আমরা যা ধরেছি সেটাই দেখো আউটপুট হয়েছে। সো আউটপুট উইল বি এ। এরপরে ওইটা একটু বুঝে ফেললে যে এ প্লাস এ সমান কি হবে। আগের মতো এর মানটা 0 ধরলে ভাইয়া 0 প্লাস 0 হবে, এর মানটা 1 ধরলে 1 প্লাস 1 হবে, তাই না? আমরা জানি অরের ক্ষেত্রে ইনপুটে একটা 1 থাকলে আউটপুটে 1 হয়, তাহলে এরকম আউটপুট হবে না? তুমি দেখো এর মানটা যা ধরেছি তাই আউটপুট হয়েছে। সো আউটপুট উইল বি কত বলো, আউটপুট উইল বি এ, তাই না? আচ্ছা, এই 2টা সূত্র, তাহলে এটা জেনে ফেললাম এ আর এটা জেনে ফেললাম এটাও এ। এখন নিচের 2টা ডি মর্গানের যে থিওরি সেটা একটু দেখব। ডি মর্গানের 2টা থিওরি, একটাকে বলা হয় প্রথম থিওরি, যেটা আসলে যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে যেটা, সেটাকে আমরা সেকেন্ড থিওরি বলি। ঠিক আছে, ডি মর্গানের থিওরি অ্যাপ্লাই করলে 3টা জিনিস হয়। প্রথম কথা হচ্ছে আমাদের যে চলকগুলা বলো বা অপারেন্টগুলা বলো সেগুলা আলাদা হয়ে যাবে। দেখো সেগুলা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে এখানে যে আমাদের অপারেন্ট যে 2টা বা চলক 2টা বা ভেরিয়েবল 2টা তারা আলাদা হয়ে গেল, প্রথম কাজ। সেম ভাবে দেখো এখানেও এ বি 2টা যে অপারেন্ট ছিল তারা আলাদা হয়ে গেল। সেকেন্ড যে ব্যাপারটা হবে, এদের অপারেটর উইল বি চেঞ্জড। তার মানে অরের ক্ষেত্রে অ্যান্ড হবে, অ্যান্ডের ক্ষেত্রে অর হয়ে যাবে। যেহেতু এখানে অ্যান্ড ছিল সেটা অর হয়ে যাবে, অর ছিল যেহেতু সেটা অ্যান্ড হয়ে যাবে। সেকেন্ড কাজ শেষ। থার্ড কাজ হবে এই যে বার উইল বি ডিস্ট্রিবিউটেড। সো এই বারটা আমি 2 ভাগে ভাগ করে দিব। তার মানে ডি মর্গানের থিওরি অ্যাপ্লাই করলে 3টা জিনিস হবে। প্রথম কথা আমাদের অপারেন্টগুলা পৃথক হবে, সেকেন্ড কথা আমাদের অপারেটর উইল বি চেঞ্জড, থার্ড কথা বার উইল বি ডিস্ট্রিবিউটেড। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কিন্তু সবাই বুঝে ফেললাম, তাই না, যে কিভাবে এটা করতে হচ্ছে। তাহলে এই যে আমাদের মোটামুটি সূত্রগুলা কিন্তু আমরা লিখে ফেললাম। এখন আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রথমে আমরা যেটা করব, দেখো আমরা ন্যান্ড গেটকে ইউজ করে নট বানাবো। ন্যান্ড গেটকে ইউজ করে কি বানাবো ভাইয়া, নট বানাবো। তার মানেটা কি? তার মানে একে তো তুমি থ্রো নট গেট চাইলেই এ বার বানাতে পারো, বাট না, আমরা কোন গেট দিয়ে বানাবো, ন্যান্ড গেট দিয়ে বানাবো। সেম ভাবে
এই পাশেও দেখো এ কে কিন্তু থ্রো নট গেট তুমি কি বানাতে পারো বলো, এবার বানাতে পারো, বাট আমরা এটা করব কোন গেটের মাধ্যমে, নর গেটের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমি যেটা করলাম দেখো, এ কে আমি একটা স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করলাম। একটা মজার ব্যাপার, আমি একটু ঘটনাটা বলি। মনে করো তুমি তোমার বোনের সাথে, ঠিক আছে, তুমি তোমার বোনের সাথে রেস্টুরেন্টে গেছো, যে স্প্রাইট অর্ডার করলাম, এবং টাকা পয়সার একটু স্বল্পতার কারণে তুমি একটা স্প্রাইট অর্ডার করতে পারছো, ভালো কথা। স্প্রাইটের বোতল এরকম, আমি আসলে ভালো আঁকতে টাকতে পারি না, তো এখানে লিখে দিই, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা একটা স্প্রাইটের বোতল। হ্যাঁ, লেখা আছে যে স্প্রাইট, নিচে বাংলায় লেখা আছে যে সেই রকম ক্লিয়ার। তো মনে করো তোমরা দুইজন ভাই বোন, তোমরা হচ্ছে দুই পাশে বসছো, এটা সিট, হ্যাঁ এটা মনে করো সিট। তো বসে তুমি এই পাশ থেকে একটা মনে করো স্ট্র করে দিলা, ঢুকায় দিলা, আর এই পাশে তোমার যে বোন সে একটা স্ট্র ঢুকায় দিল। তাহলে ভাইয়া এখান থেকে যদি স্প্রাইট আসে, এখান থেকে তো আর কোকা কোলা আসার চান্স নেই, দুই জায়গাতেই কি থাকবে, স্প্রাইট থাকবে, তাই না? তার মানে আমাদের যে এ, দেখো আমরা কি করছি, একে একটা স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করছি। পরীক্ষা আবার স্প্রাইট লিখে দিও না কিন্তু, একে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করছি ভাইয়া। এখানেও এ থাকবে, এখানেও কি থাকবে, এ থাকবে। সেটাকে আমি একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, সেটাকে আমি একটা কোন গেট, ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আমরা জানি ন্যান্ডের কাজ অ্যান্ড করে বার করা, ঠিক আছে, মনে থাকবে না? তাহলে দেখো ইনপুটে এখানে আছে এ, এখানেও আছে কি এ, তাহলে এ আর এ কে সে গুণ করে বার করবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো, তাই না? যে দেখো এ কে দুই ভাগে ভাগ করে একটা ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাই না? ন্যান্ডের কাজ গুণ করে বার করা, গুণ করে বার করছি। এখন আমরা জানতাম এ ডট এ মানে কি হয়, এ হয়, উপরের বার তো আর মরে যায় নাই, সে থেকে যাবে। সো দেখো এ কে কিন্তু আমি থ্রো ন্যান্ড গেট এবার বানিয়ে ফেলছি। এবার এই পাশে আসি, আমরা এই পাশে যেটা করব, কি করব বলো, আমরা এই পাশে আমাদের যে নর গেট, সেই নর গেট দিয়ে কি বানাবো বলো, এ বার বানাবো, ঠিক আছে। তাহলে আমরা যেটা করলাম দেখো, একে আমরা আগের মতো দুইটা ভাগে ভাগ করলাম এবং কি করলাম বলো, একটা নর গেটের মধ্যে পাঠিয়ে দিলাম। তাহলে এখানেও এ থাকবে, সেম ভাবে এখানেও কিন্তু আমাদের কি থাকবে বলো, এ থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এখানেও এ থাকবে, এখানেও এ থাকবে, ভালো কথা। এবার আমাদের যে নর গেট, নর গেটের কাজ কি বলো, ইনপুট যেগুলা পেয়েছে তাদেরকে সে যোগ করে বার করবে। গুণ করে বার করা ন্যান্ডের কাজ, আর যোগ করে বার করা কি বলো, নরের কাজ। তাহলে সে যেটা করলো, একে যে দুইটা ভাগে ভাগ করলো, সেটাকে তুমি যখন একটা নরের মধ্যে পাঠাবা, নর কি করবে বলো, যোগ করে বার করবে, তাই না? আচ্ছা, এখানে কি লিখতে পারবো, যে এ প্লাস এ, আমরা জানতাম না যে এ প্লাস এ মানে কি হয় বলো, এ হয়। আমি একটু পাশে লিখি, তাহলে আমরা বেশি জায়গা পাবো। তাহলে এটাকে কিন্তু তুমি এবার বলতে পারবা, তাই না? কেন বলতে পারবা, এ কে দুইটা ভাগে ভাগ করলাম, এখানেও এ আছে, এখানেও কি আছে বলো, এ। এই এ কে আমরা যখন একটা নর গেটের মধ্যে পাঠালাম, নর গেটের কাজ যোগ করে বার করা, তাহলে এ প্লাস এ হোল বার বানিয়েছে। এরপরে দেখো আমরা জানি না যে এ প্লাস এ মানে এ, সো এখান থেকে এ পেয়ে গেলাম, উপরের বারটা থেকে গেল, সো আমরা কিন্তু এবার পেয়ে গেলাম। আশা করি সবাই মোটামুটি এইটুকু বুঝতে পারছো। আমি একটু তাহলে এটাকে বক্স করে দিই, যদিও বক্স করাটা খুব একটা জরুরি কোনো ব্যাপার না, বাট আমি একটু বক্স করে দিই, পরে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নামের সাথে নাম মিল থাকলে। কি বললাম বলো, নামের সাথে নাম মিল থাকলে। যেমন ন্যান্ডের সাথে দেখো অ্যান্ডের নামের মিল আছে, সেম ভাবে নরের সাথে অরের নামের মিল আছে। এবং আমি যখন লিখছি দেখো, আমি কিন্তু একটু উল্টাপাল্টা করে লিখছি, যে আমরা সেকেন্ড বার যেটা দেখবো সেটা হচ্ছে নামের সাথে নামের মিল থাকলে ন্যান্ড দিয়ে বানাবো অ্যান্ড, নর দিয়ে বানাবো অর। তাহলে আমরা এই পাশে অ্যান্ড বাস্তবায়ন করব ন্যান্ড দিয়ে। এ বি দুইটা ইনপুট, আমি এ বিকে কোনো কথা ছাড়াই প্রথমে একটা কিসের মধ্যে পাঠিয়ে দিলাম, ন্যান্ডের মধ্যে পাঠিয়ে দিলাম। বলতে পারবা আউটপুট কি হবে, ন্যান্ডের কাজ হচ্ছে গুণ করে বার করা, তাহলে এ আর বি কে সে গুণ করে বার করবে। তাহলে এই জায়গায় আউটপুটটা এ ডট বি হোল বার থাকে। আমরা এখানেও এটাও দেখে ফেলি একবারে, তাহলে আমরা এটা দেখব নর গেট দিয়ে এই পাশে অর দেখব। তাহলে আগের মতো দুইটা ইনপুট নিলাম এ বি, সেটাকে আমি যেটা করলাম একটা নর গেটের মধ্যে পাঠিয়ে দিলাম। বলো আউটপুট কি হবে, আউটপুট হবে এ প্লাস বি হোল বার, তাই না? আশা করি সবাই পর্যন্ত বুঝতে পারলা যে এ বি কে যখন তুমি একটা
ন্যান্ড গেটের মধ্যে পাঠাচ্ছ এ ডট বি হোল বার হচ্ছে, এ বিকে যখন তুমি একটা নর গেটের মধ্যে পাঠাচ্ছ এ প্লাস বি হোল বার হচ্ছে। এখন ভাইয়া আমাদের কি দরকার? আমাদের কিন্তু এ বিকে দরকার অ্যান্ড, মানে কি এ ডট বি দরকার, আর এই জায়গায় আমাদের দরকার অর, তার মানে এ প্লাস বি দরকার। তার মানে বারে ঝামেলা, বারে ঝামেলা না, হ্যাঁ ঝামেলা। এখন দেখো এই যে আমি যে স্প্রাইট থিওরি যেটাকে বলেছি, সেই স্প্রাইট থিওরির কাজই কিন্তু বার আনা। দেখো একে তুমি যদি এরকম করে স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে গেটের মধ্যে পাঠাও এ বার হয়ে যায়। এখানেও দেখো একে তুমি যখন দুই ভাগে ভাগ করে একটা নর গেটের মধ্যে পাঠাও এ বার হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো না? আমি আবারও বলি, মনে করো তুমি ওয়াইকে যখন দুই ভাগে ভাগ করে একটা ন্যান্ডের মধ্যে পাঠাবে অবশ্যই ওয়াই বার হবে, এটা আমরা আগেই দেখেছি। তার মানে তুমি যদি এর উপরে আর একটা বার আনতে পারো, আমাদের আপাতত এ ডট বি হোল বার আছে, তুমি যদি এর উপরে আর একটা বার আনতে পারো তাহলে কি হবে বলো? আমরা জানি না যে দেখো এ ডাবল বার মানে কি বলো? এ, তার মানে কোনো কিছু দুইবার উল্টাইলে কিন্তু সোজা হয়ে যায়। যেমন ধরো এই রিমোটটা সোজা আছে, একবার উল্টাইছো দুইবার উল্টাইছো সোজা হয়ে গেছে না? তাহলে আমরা যদি এর উপরে আরেকটা বার আনতে পারি তাহলেই কিন্তু কেল্লাফতে কি হয়ে যাবে বলো? এ ডট বি হয়ে যাবে। সো আমি এখানে একটা স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিলাম। যারা বুঝতে পারো নাই তাদেরকে সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো এই জায়গাতে কি আছে জানো? এই জায়গাতে আমাদের আছে এ ডট বি হোল বার, রাইট? এই জায়গাতে কি আছে আমাদের? এ ডট বি হোল বার। সেম অ্যাজ এই জায়গাতেও কি আছে বলো? এ ডট বি হোল বার। ন্যান্ডের মধ্যে যখন পাঠালা, ন্যান্ড গেটের কাজ কি? তাদেরকে গুণ করে বার করা। ন্যান্ডের কাজ গুণ করে বার করা। এখন দেখো এটা এখন সূত্র দিয়ে বোঝাবো, আর আগের বার যেটা বোঝালাম সেটা তোমাদের আসলে যদি জ্ঞানী হয়ে থাকো বুঝে ফেলবা। দেখো আমরা জানি না যে এ ডট বি হোল বার ইন্টু এ ডট বি হোল বার মানে কি? এ ডট বি হোল বার, কজ আমরা জানি দুইটা সেম জিনিসকে গুণ করলে তাই হয়। এখানে দেখো এ ডট বি হোল বার এর সাথে আমরা এ ডট বি হোল বারকে গুণ করেছি, সো এখান থেকে কিন্তু এ ডট বি হোল বার পাবো। আর উপরের বারটা কি মরে গেছে নাকি? না, সে আছে। সে দেখো এটাকে উল্টিয়ে কি বানিয়ে দিবে বলো? এ ডট বি বানিয়ে ফেলবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এ বিকে আমরা কিভাবে এ ডট বিতে কনভার্ট করলাম। যা ইউজ করেছি সবই কি গেট বলো? ন্যান্ড গেট। এ বিকে দেখো প্রথমে ন্যান্ড গেটের মধ্যে পাঠিয়েছি, যা পেয়েছি এ ডট বি হোল বার, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে একটা ন্যান্ডের মধ্যে পাঠিয়েছি। তাহলে এই জায়গাতেও আছে এ ডট বি হোল বার, এখানেও আছে কি বলো? এ ডট বি হোল বার। ন্যান্ডের কাজ গুণ করে বার করা, সো এই দুইটাকে গুণ করে পেয়েছি এ ডট বি হোল বার। উপরের বারটা যেহেতু থেকে গেছে সে কিন্তু ডাবল বারকে আউট করে দিয়ে সে এ ডট বিতে কনভার্ট করে দিছে। এখন আমরা এই পাশে চলে আসি, আমরা দেখি যে এটাকে কিভাবে কিসে কনভার্ট করা যাবে? এ প্লাস বিতে। আমরা যেটা চাচ্ছি এই বারটাকে আউট করে দিতে চাচ্ছি। বার আউট করা যা, আর একটা বার আনাও কিন্তু সেম ব্যাপার, কজ এখানে তুমি একটা বার আনতে পারলেই কিন্তু আউট হয়ে যাবে। সো আমরা এখানে যেটা করলাম দেখো স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে একটা নর গেটের মধ্যে পাঠিয়ে দিলাম। তাহলে দেখো মনোযোগ দিয়ে দেখো এই জায়গাতে কিন্তু আমাদের কি আছে বলো? এ প্লাস বি হোল বার। কোন জায়গাতে? এই জায়গাতে কি আছে বলো? এ প্লাস বি হোল বার। সেম ভাবে ভাইয়া এই জায়গাতেও কি আছে আমাদের? এ প্লাস বি হোল বার, তাই না? এরপরে যখন তুমি নর করেছো, নরের কাজ যোগ করে বার করা। যারা এই পর্যন্ত বোঝো নাই তাদেরকে একটু বুঝায় দিই। দেখো এ বিকে যখন নরের মধ্যে পাঠিয়েছি এ প্লাস বি হোল বার হয়েছে, নরের কাজই তো যোগ করে বার করা। এই জায়গাতেও আমাদের কি আছে? এ প্লাস বি হোল বার। এই জায়গাতেও আমাদের কি আছে? এ প্লাস বি হোল বার। তাহলে এই জায়গার এ প্লাস বি হোল বার, এই জায়গার এ প্লাস বি হোল বার, নরের কাজ যোগ করে বার করা। এখন দেখো দুইটা সেম জিনিস, এটা আর এটা সেম জিনিস না? দুইটা সেম জিনিসকে যোগ করলে কি হয়? তাই হয়, আমরা আগেই দেখেছি। তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল বার লিখতে পারবো। কোনটাকে? এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বারকে। আর উপরের বারটি কি মরে গেছে নাকি? না, সে আছে। আর এখন আমরা কি বলো? কোনো কিছুকে ডাবল বার করলে কি হয়? সেটা থেকে যায়, মানে বার আউট হয়ে যাবে। এ প্লাস বি। আশা করি বুঝতে পেরেছো, তাই না? যে এ বি কে কিভাবে আমরা নর গেটের থ্রুতে এ প্লাস বিতে কনভার্ট করতে পারি। লাস্ট আমরা ক্লাস কিন্তু একদম টার্মিনাল একটা পজিশনে চলে আসছি। আমরা এখন যেটা করব, কি করব বলো? আমরা এখন যেটা করব যে ন্যান্ড গেটকে ব্যবহার করে আমরা অর বানাবো,
নর গেটকে ব্যবহার করে আমরা অ্যান্ড বানাবো। তাহলে দেখো আমি একে প্রথমে স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে একটা ন্যান্ডের মধ্যে পাঠিয়ে দিলাম। ভাইয়া কি হবে জানো? এবার হবে। এটা আমরা এখানেই দেখেছি তাই না, যে একে 2 ভাগে ভাগ করে ন্যান্ডের মধ্যে পাঠালে এবার হয়। তাহলে একে 2 ভাগে ভাগ করে ন্যান্ডের মধ্যে পাঠিয়ে কি পেলাম? এবার। সেম ভাবে আমরা বিকেও 2টা ভাগে ভাগ করে ন্যান্ডের মধ্যে পাঠাইলাম, কি পাবো বলো? বি বার পাবো। এটার মতোই এই পাশেও আমরা যেটা করলাম, একে 2টা ভাগে ভাগ করে একটা নরের মধ্যে পাঠাইলাম, কি পাবো বলো? এবার পাবো। আর আমরা বিকে যদি 2টা ভাগে ভাগ করে একটা নর গেটের মধ্যে পাঠাই, কি পাবো বলো? বি বার পাবো। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে এইটাকে যদি একসাথে করে আমি একটা কি গেট বলো ন্যান্ডের মধ্যে পাঠিয়ে দিই, কি হবে জানো? দেখো কি হবে। এই জায়গাতে আমাদের আছে এ বার, কোন জায়গাতে আছে এবার? এই জায়গাতে। আর এই জায়গাতে আছে কি? বি বার। এই ন্যান্ড গেটের কাজ হচ্ছে তাদেরকে গুণ করে বার করা। যারা এই পর্যন্ত বোঝো নাই তাদেরকে একটু বলে ফেলি। দেখো একে 2টা ভাগে ভাগ করে ন্যান্ডের মধ্যে পাঠালে এবার, বিকে 2টা ভাগে ভাগ করে ন্যান্ডের মধ্যে পাঠালে বি বার। তাদেরকে একসাথে করে ন্যান্ডে পাঠিয়েছি। ন্যান্ডের কাজ হচ্ছে যা যা ইনপুটে পেয়েছে তাদেরকে গুণ করে বার করা। এই গুণ সে গুণ না, এগুণ লজিক্যাল গুণ, এগুণ বুলিয়ান গুণ। তাহলে এখান থেকে এবার, এখান থেকে বিবার, তাদেরকে গুণ করে বার করেছি। ভালো কথা। এরপরে দেখো আমাদের তাহলে কি বলো, এখন যদি আমরা সেই ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করি, এখন ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করব এবার আর বিবারের উপরে। আমরা জানি ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করলে 3টা কাজ হয়। প্রথম কথা, এবার আর বিবার আলাদা হবে। সেকেন্ড কথা, অপারেটর উইল বি চেঞ্জড। থার্ড কথা, বার ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে না? আমরা এখানে যখন ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করলাম, এবার বিবার আলাদা হয়েছে, অপারেটর চেঞ্জ হয়েছে, বার ডিস্ট্রিবিউট হয়েছে, মানে 2 ভাগে ভাগ হয়েছে। এরপরে দেখো এ ডাবল বার মানে জানি এ, বি ডাবল বার মানে জানি বি। তার মানে এ বি কে যা ইউজ করেছি সবই কি গেট? ন্যান্ড গেট। তাদের থ্রুতে এ প্লাস বি বানিয়ে ফেলেছি। তার মানে এটাই তো ন্যান্ড গেট দিয়ে অর গেট। আর এই পাশে দেখো সেম ভাবে আমরা একসাথে করে একটা নর গেটের মধ্যে পাঠিয়ে দিলাম। ভাইয়া তাহলে কি হবে জানো? দেখো এই জায়গাতে আমাদের কি আছে বলো? এ বার আছে। এই জায়গাতে আমাদের কি আছে? বি বার আছে। নর গেটের কাজ হচ্ছে যোগ করে বার করা। নর গেটের কাজ হচ্ছে কি বলো? যোগ করে বার করা। তাহলে আমরা এখন যদি একটু ভালোভাবে বুঝতে চাই, কি হলো, একে আমরা যখন 2 ভাগে ভাগ করে নরের মধ্যে পাঠিয়েছি এবার হবে, এটা আগেই দেখেছি। বিকে যখন 2টা ভাগে ভাগ করে নরের মধ্যে পাঠিয়েছি বিবার হয়েছে। সেটাকে যদি একসাথে করে আমি নর গেটের মধ্যে পাঠাই, নরের কাজ যোগ করে বার করা। এ যোগ সে যোগ না, এ যোগ বুলিয়ান যোগ, এ যোগ লজিক্যাল যোগ। তাহলে এবার আর বিবারকে দেখো যোগ করে বার করেছি। এখন যদি ডি মর্গান থিওরি অ্যাপ্লাই করি, কি হবে? 3টা কাজ হবে। এবার আলাদা হবে, বিবার আলাদা হবে, অপারেটর চেঞ্জ হবে, বার ডিস্ট্রিবিউট হবে। আশা করি বুঝছো। এখন দেখো এ ডাবল বার মানে এ, বি ডাবল বার মানে বি। তার মানে আমরা নর গেট ইউজ করেই এ ডট বি পেলাম। এখন আমি একটু কনক্লুশনে আসি, খেয়াল করে দেখো। আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করেছি, নর গেটের সার্বজনীনতা প্রমাণ করেছি। আমাদের পরীক্ষায় 2টা আসে না, একটা আসে। সো খুব কেয়ারফুল থাকতে হবে। আমি তোমাদেরকে একটু বোঝায় দিই। দেখো ন্যান্ড দিয়ে আমরা নট, ন্যান্ড দিয়ে অ্যান্ড, ন্যান্ড দিয়ে অর প্রমাণ করেছি। নর দিয়ে নট, নর দিয়ে অর, নর দিয়ে অ্যান্ড প্রমাণ করেছি। প্রথমে দেখো ন্যান্ড দিয়ে নট হোক বা নর দিয়ে নট, কি বললাম? ন্যান্ড দিয়ে নট হোক বা নর দিয়ে নট, ধরবা 2 ভাগে ভাগ করবা, ন্যান্ডের মধ্যে দিবা শেষ। ধরবা 2 ভাগে ভাগ করবা, নরের মধ্যে দিবা শেষ। এটা বুঝতে কারো সমস্যা আর থাকার কথা না। ন্যান্ড গেট দিয়ে নট বানিয়েছি, নর গেট দিয়ে নট বানিয়েছি। এবার নামের সাথে যদি নামের মিল থাকে, দেখো ন্যান্ডের সাথে অ্যান্ডের নামের মিল আছে না? 3টা লেটার সেম। নরের সাথে অরের নামের মিল আছে। নামের সাথে নামের মিল, আমি কথা দেখো এভাবে বলেছি যে নামের সাথে নামের মিল। কয়বার নাম কথাটা বলেছি? 2 বার। নামের সাথে নামের মিল থাকলে 2টা গেট লাগবে পাশাপাশি। এ বি কে একসাথে গেটের মধ্যে দিবা, এ বি কে একসাথে গেটের মধ্যে দিবা, যা পাবা একটা স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে গেটের মধ্যে, যা পাবা একটা স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে গেটের মধ্যে আউটপুট হয়ে যাবে। বাট ঝামেলা হচ্ছে যখন নামের সাথে নামের মিল না থাকবে,
তখন কিন্তু আমাদের 3টা গেট লাগবে এবং সার্কিট উইল বি মোর কমপ্লিকেটেড। ঠিক আছে, দেখো এ কে স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে গেটের মধ্যে, বি কে স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে গেটের মধ্যে, এ কে স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে গেটের মধ্যে, বি কে স্প্রাইট থিওরি অ্যাপ্লাই করে গেটের মধ্যে। অনেকেই ভাবতেছো যে এ আবার কোন থিওরি? ভাইয়া এটা কোনো থিওরি না, জাস্ট মনে রাখার একটা থিওরি। এটাকে তুমি বলতে পারো একে 2 ভাগে ভাগ করে গেটের মধ্যে। তো একে 2 ভাগে ভাগ করে গেটের মধ্যে, বিকে 2 ভাগে ভাগ করে গেটের মধ্যে যা পেয়েছি একসাথে করে গেটের মধ্যে দিয়েছি। একে 2 ভাগে ভাগ করে গেটের মধ্যে, বিকে 2 ভাগে ভাগ করে গেটের মধ্যে যা পেয়েছি একসাথে করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের সার্কিট। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং নেক্সট ক্লাসে আবার আমরা এরপর থেকে শুরু করব। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।